শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউয়ের স্বাদ, তো সেখানেই যাব। তার জন্য দুজনে মিলে রেডি হয়ে গেছি। এখন তোমাদের দাদা ভাই ঘরের দরজাটা তালা মেরে দিল, আর এখন বাড়িটাই মারবে। আর তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, তোমাদেরকে এক ঝলক দেখাবো, তার সাথে সাথে আমার ড্রেসটাও দেখাবো। আর আমার ড্রেসটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ড্রেস, ব্লাউজটা আমার, কিন্তু শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে একটু বাজার গিয়ে একটা বোনের জন্য একটা শাড়ি নেব, তার সাথে হচ্ছে আলতা সিঁদুর নেব। তো এইদিকে এই যে দোকানে চলে এসেছি, আর দোকান থেকে শাড়ি নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে শাড়িটা নিয়ে এই পাশের দোকান থেকে আলতা সিঁদুর নেব। আর মামার দোকানটা খোলা নেই, না হলে মামার দোকান থেকেই নিতাম, যেখান থেকে আমি সচরাচর বাজার করে থাকি। সেই মামার দোকানটা বন্ধ, তার জন্য নেওয়া হলো না। তো এই দোকানটা থেকেই আলতা সিঁদুরটা নিয়ে নিলাম। আর এই কাকুটা দেখাচ্ছিল যে আলতাটা কিভাবে পরবে। মানে আমরা তো আলতা যেগুলো নিই সেটা হচ্ছে বাড়িতেই নতি বানিয়ে পরি। তো এইটার আবার নতিটার সিস্টেম রয়েছে, খুব ভালো। আর এইদিকে না অটো চালানোর রাস্তাটা একটু অন্যরকম হয়েছে, আমাদের ওই পাশটায় হচ্ছে যেদিক থেকে অটো যায় সেই রাস্তাটা হচ্ছে তৈরি হচ্ছে, তার জন্য এই বাজারের মধ্যে দিয়েই অটোটা নিয়ে যাচ্ছে বলে প্রচুর ভিড় হয় এখন আমাদের বাজারে। তো যাই হোক, এখন চলে এসেছি হচ্ছে হাজারদুয়ারি রাস্তাটা দিয়ে যাচ্ছি। যাব হচ্ছে জিয়াগঞ্জে একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে বোনটার জন্য কিছু গোলাপ ফুল নেব, তার সাথে হচ্ছে ফুল নেব মাথায় দেওয়ার জন্য, আর রজনীগন্ধা নেব। বলেছে বোনটার বর ফোন করে বলল যে ফুল নিয়ে আসতে। তো আমাদের লালবাগে তো সেরকম ফুল পাওয়া গেল না, তো ভাবলাম যে চলো জিয়াগঞ্জ থেকেই নিয়ে যাই। তো এখন হচ্ছে সোজা যাব হচ্ছে ফুলের দোকান। ছাগলের বাচ্চা, আর আমরা ছো বাচ্চা। ওইটারে এই সামনের গুলো না, এইগুলো এই হলুদটা। আচ্ছা, লাল আছে কিন্তু এখানে। তো এইদিকে এসেছে হচ্ছে ফুলের দোকানে, যার স্বাদ তার জন্য ফুল নিয়ে যাচ্ছে। তো মন মতো ফুল নেওয়া হয়ে গিয়েছে, আর এখন চলে এসেছি হচ্ছে সদরঘাটে। সদরঘাট পার করেই আজিমগঞ্জ জংশন। তো আজিমগঞ্জ জংশনের পাশেই হচ্ছে ভাইটার বাড়ি। তো এখন হচ্ছে সোজা ওই দিকেই যাব। আর নৌকায় তো আমি নামিনি গাড়ি থেকে, আমাকে একবারেই নৌকার উপরে তুলে দিয়েছে তোমাদের দাদা ভাই, কিন্তু পরে নেমেছি কারণ গঙ্গার জলটা এতটাই নিচে নেমে এসেছে যে একটু উঁচু হয়ে গেছে, গাড়িটা তুলতে একটু অসুবিধা হচ্ছিল। আর নৌকায় নেমে যাওয়াটাই বেটার। জল ঢেলেছো তো রাস্তায়? ডাক্তার মাক্তার গেছো? আও, কোথায় উঠলাম? নাগরদোল্লা। নাগরদোল্লা না, নাগরদোল্লা। আমরা প্রায় চলে এসেছি, আর এখন হচ্ছে 1 মিনিট। 1 মিনিট লাগবে সময়। তারপরে আজকে আর ভুল করে অন্য রাস্তায় ঢুকবো না, আর সোজা রাস্তায় ঢুকবো। এই সামনে আগের দিন ভুল করে ঢুকে গেছিলাম। হ্যাঁ, ভুল করে আর এক সাইডে ঢুকে গিয়েছি, সামনে একটুর জন্য। প্রথমবার এসেছিলাম না, আর আজকে তার প্রথমবার না, আজকে দ্বিতীয়বার। তো চলো একবারে ঢুকে ওখানে গিয়ে কথা হচ্ছে, আর দেখি গান বান বাজছে নাকি এবার। আর এদের বাড়ি যাওয়ার গলি দেখো, বাবা সেই সরু গলি, মানে গলির মধ্যে গলি।
বাড়িটাই একবারে শেষ মাথায়, সামনে আবার ঢুকতে হবে। সামনে না করবি, আমি তো গোলমাল করে ফেললাম রাস্তা। এ কি অবস্থা, আমরা যাবো কি করে? বেরিয়ে যাবে। একটুখানি রাস্তা, তার মধ্যে গাড়ি। দাঁড়াও নামে। এবার ঢুকতে হবে এই পুষ্ট গলিতে। আজকে মোটেও রাস্তা ভুল করিনি। ওই যে সামনের বাড়িটা, যেটা বিড়াল ম্যাও আসছে। ফাইনালি চলে এসেছি। এবার এগুলো নেও, ফুল টুলগুলো, জামা নামাও, প্যান্ট সবই সাদাই সাদা। আর তুমি কি বলছিলে তোমাকে কেমন লাগছে আমি বলিনি না? দেখি টাকাও আমার দিকে। তুমি তুমি আমার হিরো, তুমি আমার জিরো। তোমায় না খুব সুন্দর লাগছে। নাকের কথা বলছো কেন? তোমাকে খুব ভালো লাগছে। এত সিরিয়াস হয়ে গেল কেন? তোমাকে না খুব সুন্দর লাগছে। তো এন্ট্রি নেবো, এন্ট্রি জোড়া বাকুম বাকুম। বাকুম চলো ভেতরে ঢুকি। চটি খোলা। তো ঘরের মধ্যে চলে এসেছি আর তোমাদের সঙ্গে অনেক বকর বকর করছি, কিন্তু দুঃখের একটাই বিষয়, সেটা হচ্ছে ঘরে যে গান চলছিল সেটা আর খেয়াল করিনি। পরে যখন এডিট করতে গেলাম তখন দেখছি যে গান বাজছে, মানে মোবাইল চালানো ছিল। একটা দাদা কি ভাই হবে, যাই হোক মোবাইল দেখছিল, সেটা আমি খেয়াল করেছিলাম না, অনেক কথা বলেছি। তো এই যে আমার যে শাড়িটার কথা আমি অনেক বললাম, প্রথম শুরুতেই বলেছি যেটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, হয়তো বলেছি আমার মনে পড়ছে না। তো এই যে আমি শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। এই শাড়িটা অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি আজকে আমি পরলাম। শাড়িটা একটু আমার ছোট ছোট লেগেছে, কিন্তু তবুও আমার কিন্তু খুবই ভালো লেগেছে শাড়িটা পরতে। আর এত সুন্দর শাড়ি আর আমাকে এত সুন্দর মানিয়েছে, নিজেকে বলছি তো, তোমরা আবার কমেন্ট করে বলো অবশ্যই। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু টিফিন করতে চলে এসেছি আর এই যে বসবো এইখানটাতে। পাতাগুলো তো খুব সুন্দর। পাতাগুলো দারুণ না? এটা মুড়ি খাওয়ার জন্য পাতা। মুড়ি খাওয়ার পাতা, এটা দারুণ লাগতেছে কিন্তু দেখতে। তো এইদিকে এখন হচ্ছে আমরা টিফিন করতে বসে গিয়েছি আর বাইরে থেকে তো চা বিস্কিট, তারপরে কি খেয়ে টাইমই পাইনি টাইম। হ্যাঁ, তো সাজুগুজু করে সময় পেরিয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে কালো জাম মিষ্টি, তার সাথে সাদা মিষ্টি, আর হচ্ছে পাঁচ তরকারি, না সব কিছু দিয়ে একটা তরকারি, তারপরে খেতে বসেছি মুড়ি দিয়ে, সকালে খাবার। চলো খাওয়া দাওয়া সারি। লুকটা দেখিয়ে দিচ্ছি খাবার। তো এই যে হচ্ছে খাবার। আচ্ছা বাড়িতে আছো তো? তরকারি কেমন হয়েছে? হেভি না? রাঁধুনির বাড়ি। ইয়েস, রাঁধুনির বাড়ি।
তো ওইদিকে টিফিন করে আর এই যে এই বোনটার হচ্ছে স্বাদ, আর এই যে পেছনটায় দেখছো বেলুন দিয়ে সুন্দর করে কিন্তু তোমাদের দাদাভাইয়ের আমি সাজিয়েছি। তার সাথে এই যে যার স্বাদ তার ননদিনী হচ্ছে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর আমি একটু হাতে হাতে লাগিয়ে হচ্ছে কাজটা করে দিচ্ছি। তো চলো এখন দেখতে থাকো ভিডিওটা। এই যে আমার নায়িকা চলে এসেছে। এখন যেখানে লোক খেয়ে দিয়ে এখন যাবো অনেক চলছি না। ডাল দিয়ে যাও, ওখানে থাক। তো সমস্ত কিছু গোছাতে গোছাতে অনেকটাই লেট হলো। এখন হচ্ছে আশীর্বাদ করা হচ্ছে। তো আশীর্বাদ করছে সবাই মিলেই। পরে কাকিমাও আশীর্বাদ করেছি, সমস্তটাই শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগছে। চলো দেখতে থাকো। গেল না? আগে বড়টা করলে তারপরে আমরা পরে করব। পায়েস খাবে যা, একটা ভালো গিফট নিয়ে যা। কমার থেকে ওইটা খোল। আরে আমরা আছি, বাবাকে দেখে নিচ্ছি, যা। কথা ছিল না তো? হ্যাঁ ছিল। তো ফাইনালি ওইদিকে সব আশীর্বাদ যত পর্ব ছিল সেগুলো কমপ্লিট হলো, আর আমরা এখন এসে দাঁড়িয়ে আছি এদিকে, একটু ফটোশ্যুট করলাম। তো এবার খেতে বসবো, খাওয়া দাওয়ার পর চলে যাবো বাড়ি। আর এই যে কাকাবাবু দাঁড়িয়ে আছে, কাকিমা বসে আছে, খুব টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ পর এসে নৌকা মোকা পার হয়েছে। কাকিমা বয়স্ক লোক অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছিল। আচ্ছা, আমি না, তুমি না তো? বাবা এসে না সাথে সাথে খাওয়া কমপ্লিট।
খাওয়া খেতেই দিল না, খাওয়া কমপ্লিট, পাতাই বললো না। তো পরিষ্কার তো দেখো, তার জন্য বললাম খাওয়া কমপ্লিট। এগুলো দেখতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করছেন। কি ওই এই যে মিস্ত্রির কাজ করছেন এগুলো বলছে অফিস যেতে হবে, বলবে আজকে হলো কাল ঢালাই হবে, তাহলে তো গোপুর খাট বানাতে হতো। আরও হয়ে যাবে, হয়ে গেছে অর্ডার? আর এখন না, দেরি আছে। আগে শাক পড়ে গেছে, স্যালাড, কি মিষ্টি আর এর আবার টক, এর আবার টক লাগছে। না আমাদের বাড়িতে খেয়েছো, তিতো কোথায় ছিল? একা এক এক জায়গায় তিতো পড়ে বলে সব জায়গার দোষ দিচ্ছে। দাদু বলবো হ্যাঁ দাদু, এত দাদু বেড়ে পারাউ দাদু ডিউটি আছে নাকি? ডিউটি ছেলে বাবাকে ভিডিও করো, খাবার দিচ্ছি। ছেলে মেয়ে যাই হোক, দেখে না অত হবে রে, চোখে লেগে যায় না দেখি। আমি ওই জন্য বললাম একটা 17 ইঞ্চি পেতে দিতে বলবো। কোথায় আমি রাজার বলে আজকে এলাম, আমি সত্যি যা বৃষ্টি লেগেছে আর যা অবস্থা, আমি আসতামই না অন্য কারো হলে। আমাকে বাড়িতে এসে বসবি, তাড়াতাড়ি চলো, রাজা ফোন করছে। আর তখন তুই অফিসে বেরিয়েছি, টমাটা না সেটা দিবি। হ্যাঁ না গো, ওর নাম্বার হচ্ছে 1870। হ্যাঁ ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ ফোন করতো। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তার সাথে হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি এখন। তো এই যে কাকিমা দাঁড়িয়ে আছে, কাকাবাবু গাড়ি আনতে গেছে, আর তোমাদের দাদা ভাই ওই যে সামনেটাই গাড়ি রেখেছে। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখন আর রাস্তাঘাটের ভিডিও করতে পারছি না, কারণ প্রচণ্ড রোদ, তাই তো ভালো লাগছে না। এবছর রোদ দিলে চলো, গরম দেবে, রোদ দেবে, মানে যেমন ঠান্ডা দিয়েছে সেরকম গরমটা, আর ঠান্ডার থেকে গরমটা বেশি দেবে। চলো বেরোই। তো এইদিকে বন্ধুরা কাকিমাদের বাড়িতে এসে আমার তো পটি পেয়ে গেছিল, খেলেই পটি পাই। এখন ইদানিং এমন হয়েছে যে পেটে একটু খাবার ঢুকলেই পটি পেয়ে যাচ্ছে। তো এসে পটি থেকে এসেছি, দিয়ে আসার পর এই যে শাড়ি যেমন তেমন করে পরে নিয়ে বসে রয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে এইখানটাতে রয়েছে, আর কাকিমাদের কাজ চলছে। গপুর জন্য ঘর রেডি হচ্ছে, এদিকে হচ্ছে গপুর ঘর হচ্ছে, আর কাকিমা তো পুজো করে ওইখানটাতে। তো গপু এখন ওইখান থেকে এখানে চলে আসবে। এই যে দরজা, মাঝে দরজা ছিল, দরজাটা বন্ধ হয়ে গিয়েছে, মানে ভাইয়ের ঘরে যাওয়ার জন্য যেই দরজাটা ছিল ওখানে বন্ধ করে গপুর ঘর করেছে, তার সাথে আলমারি সিস্টেম করা রয়েছে। এখন তোমরা কিছুই বুঝতে পারবে না ওইখানটাতে, ঠিক আছে? এইখানে গোপাল, ওইদিকে হ্যাঁ এই পাশটাই গোপাল, এই যে এই পাশে বড় ইয়েটা রয়েছে সেটাই গোপাল বসবে, আর পাশে হচ্ছে গোপালের আলমারি। তো আলমারিতে গোপালের সমস্ত জামা কাপড়, মানে যেগুলো দরকার হয় সেগুলো রাখা থাকবে, আর পুরো রেডি হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো এখন বসি। বলো বলো কাকিমা। আমি কেন বলবো? আমাদেরকে দেখা করতে এসছে, তুমি ইন্ট্রোডিউস করে দাও। এই দেখ, তোদের সঙ্গে এরা দেখা করতে এসছে। তোরা যেহেতু ভিডিও করিস, ব্লগ ভিডিও বা এডিটিং শো করিস, এই জন্য এরা দুজন তোর সঙ্গে দেখা করতে এসছে। তো দুজনের নাম? নাম বল। চৈতা মণ্ডল, সুমি মণ্ডল। দুই বোন এটা। আর এদেরও চ্যানেল আছে, হ্যাঁ শিবু মণ্ডল, সবাই ফলো করে নিও একবার করে। আমরা লিংক শর্ট ভিডিও করে, এই যে এই বোন, আমরা লিংক এই বোনটা শর্ট ভিডিও করে। দুটোই কর একসঙ্গে। হ্যাঁ ওদের চ্যানেলের ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো, আমাদের ওদের চ্যানেলের নাম। তো অবশ্যই কিন্তু একবার দেখে নাও দুজনকে। আর আমি আসছি, আমি একটু পরে আসছি। নিয়ে যাবি তোদের বাড়িতে। আচ্ছা। তো এইদিকে বন্ধুরা আমরা অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে। এখন বাসে হচ্ছে 6:47। তো রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে আবারও। তো আমিও চুড়িদার পরে নিয়েছি, মানে কুর্তি আর মানে জামা চেঞ্জ করে নিয়েছি। শাড়ি পরে তো আর থাকা যায় না, তার মধ্যে আমার তো পেটে একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, ও এখন হচ্ছে তালা মেরে নিচ্ছে। এখন বেরোবো হচ্ছে কোথায় জানো, চলো দেখাচ্ছি। চলে এসেছি হচ্ছে ফটোর দোকানে। হ্যাঁ আমি যখন আসি সবাই দেখে আমি বসে। আমি যখনই আসি তুমি তখন বসে থাকো। সবাই আগে যদি এখন কাজ সেরে নাও তাহলে তো কিছু করার নেই না।
তো আমাদের জন্য কি বসে থাকবো তুমি তাহলে? জানি তুই আসবি এই জন্য কাজটা সেরে নিই। আচ্ছা, তো এইদিকে হচ্ছে কাকিমাদের বাড়ি চলে আসলাম। আর কোথায় গিয়েছিলাম সেটাও দেখে দিয়েছি তোমাদেরকে, বলেও দিয়েছি। তো এই যে সামনে নিয়ে বসে পড়েছি। তো এখন চলো তোমাদেরকে দেখাই। এটা আমি একটা ঘটনা ঘটি ফেলেছিলাম, সেটাও বলছি। দেখেছো তো এটা? তো এই যে দাঁড়াও, আমাদের ছবি তো চিকচিক করছে না? ও আচ্ছা, উপরে উপরে। তো এই যে আমাদের দুটো ছবি, তো এই ছবিটার কাজটা আগেই অলরেডি অনেকদিন আগেই বানিয়ে ফেলেছিলাম, মানে ছবিটা অনেকদিন আগেই বাঁধানো হয়েছিল। তো শুধু এইখান থেকে এটা ফাটিয়ে ফেলেছিলাম নতুন, তাই এইভাবে ধরেছিলাম, চাপ করে গিয়েছিল যে এইখান থেকে ফেটে গেছে। তো সেটাই ঠিক করে নিয়ে আসলাম, কারণ এটা আমার পছন্দের ছবি, ঠিক আছে। তো গিয়ে এই ভেতরে রাখবো না, কোথাও রাখবো না, টানিয়ে দেবো কোথাও গিয়ে, তাহলে ভালো থাকবে না। আর একটা সেটা হচ্ছে বৃন্দাবনে গিয়েছিলাম, তো বৃন্দাবন থেকে অনেক কটা ছবি নিয়ে এসেছিলাম বাকি বিহারি। তো একটা ছবির কাজটা পট হয়ে গেছিল ওখানে থাকতে, তো সেই বাকি বিহারির ছবিটা আমার ঘরেই ছিল, আমার ঘরে থাকবে বলেই থেকে গিয়েছে, ঠিক আছে। তো তারই হচ্ছে এই ছবিটার যে কাজটা ছিল সেই কাজটা এটাতে লাগিয়ে দিয়েছি সাইজ করে কেটে, মানে আমি দিইনি, দোকানদার দিয়েছে, আর ওটা নতুন করে হচ্ছে কাজ লাগিয়েছে। তো এই দুটোই নিয়ে আসার জন্য বেরিয়েছি, তার সাথে সাথে কাকিমাদের বাড়ি এসেছি, এখন একটু গল্প করব। আর আমার গলা না প্রচন্ড ব্যথা হয়ে গেছে, আমি আবার যেন পটি দিয়েছি, আবার 3 বার হয়ে গেছে। এই আমার কীর্তন হচ্ছে, আমার আর ভালো লাগছে না। যাই হোক, চলো এখন এখানে একটু গল্প করি, দিয়ে তারপর আবার আসবো তোমার সাথে। তো এদিকে বন্ধুরা বাড়ি যাওয়ার জন্য রেডি পুরো, তো সিঁড়ি দিয়ে নামছি, আর এখন বাজছে হচ্ছে রাত 10টা। তো এখন বাড়ি গিয়ে রান্না করব, আর এদিকে কাকিমাও এখন রান্না বসাবে। আর কাকিমাদের ঘর থেকে কি নিয়ে এসেছি জানো? চলো দেখাই। পকেটে ভরে নিয়ে এসেছি, তো লুকিয়ে আনিনি, দেখিয়ে নিয়ে এসেছি হচ্ছে আমলকি। তো এইটা এখন তো আর খাওয়া যাবে না, লঙ্কা দিয়ে লবণ দিয়ে কি টেস্ট লাগবে, তো কিন্তু এখন রাত্রেবেলায় খাবো না, তো ওটা আগামী দিন দেখা যাবে। তো এখন পকেটেই নিয়ে যাচ্ছি। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে রান্না বান্না শুরু করে দিয়েছি, আর আস্তে আস্তে হচ্ছে ডগিদের জন্য রান্না করে নিচ্ছি একসাথে, কারণ এসেই কিছু দেওয়ার মতো ছিল না, যেহেতু আজকে সারাদিন রান্না বান্না কিছুই হয়নি। তো একটা ডগি রয়েছে, খুব মানে ধরে পায়ের মধ্যে মুখ টুক ভরে দেয়। তো কি করব এমন কিছুই রান্না বান্না করতাম না, ওই বেগুন টেগুন ভাজা হোক কিছু একটা করে খেয়ে নিতাম, কিন্তু ওরা তো এই খাবারগুলো খাবে না, তাই না? তার জন্য একটু ডিম নিয়ে এলাম কাকিমাদের দোকান থেকে, ডিম নিয়ে এসেছি ওদের জন্য আমাদের জন্য। তো ডিম দিয়ে বেগুন দিয়ে ঝোল করব সেটাই ভেবেছি, শুধু বেগুন দিয়ে। আর ওইদিকে ও মোবাইল দেখছে, তো ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন তরকারিটা বসাবো। এই দেখো কুচিয়ে নিয়েছি, কোনো বাটা মশলা টশলা নেই, এমনি আদা কুচিয়ে দিয়েছি, মানে ঘিসে দিয়েছি, সাথে একটা টমেটো আর এই বেগুন কেটে রেখেছি। এই দিয়েই হচ্ছে তরকারিটা করব, তাহলে ওরা খেতে পারবে, একটু ডিমের গন্ধ পেলে খেয়ে নেবে। আর এই দেখো ডিম ভেজে নিয়েছি, ওদের জন্য এইটা ভাজা করে নিচ্ছি, এটা দিয়ে সবকে মেখে দেবো একসাথে, ওর জন্য আলাদা করে ওদের জন্য ভাজা করে নিলাম। আর এদিকে ভাত হচ্ছে, তো ডিমের তরকারি দিয়ে আজকে রাত্রে ডিনার সারবো। তো ডিমটা নামিয়ে নিলাম, এখন তরকারিটা বসিয়ে দেবো। আর রাত্রে তো বললাম কি খাওয়া দাওয়া করছি। তো চলো, আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো, আর গলা ব্যথা কিন্তু আমার একবারেই কমেনি, আরও মনে হচ্ছে বেড়ে গিয়েছে। গরম গরম খাবার খাচ্ছি, গরম গরম দিচ্ছি, জল গরম খাচ্ছি না, তাও কমছে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা এখানেই দিচ্ছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা।